স্যার, আজ 32,000 মামলার আমাদের শুনানির যে রিপ্লাই পর্ব সেটা শুরু হলো। আজকে প্রথম দিন বোর্ডের পক্ষ থেকে যেমনটা আমরা দেখলাম কিশোর দত্ত উনি সাবমিশন করলেন। তো আজকের কোর্ট প্রসিডিংস কিভাবে হলো এবং সেটা কতটা আমাদের জন্য মামলায় প্রভাব ফেলছে সেটা যদি কাইন্ডলি বলেন। আজকে রিজয়েন্ডারের আমাদের প্রথম দিন ছিল এবং আগামী 11 তারিখ এবং 12 তারিখ অবধি সময় দিয়েছে যারা অ্যাপেলেন্ট তাদের পক্ষ থেকে। তো আশা করছি বোর্ড আগামী দিনে কমপ্লিট করতে পারবেন এবং তারপরে 12 তারিখ হয়তো অ্যাপেলেন্টসদের যারা সিনিয়র অ্যাডভোকেটরা আছেন তারা আর্জি করবে। আজকে জজ যেটা কোর্ট যে জিনিসটা চেয়েছেন সে বলেছেন আমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নর তালিকা আপনাদের কাছে রাখা আছে এবং প্রশ্নর তালিকা হিসেবে আপনি এক এক করে উত্তর দেবেন। তার মধ্যে প্রথমেই ছিল রিজার্ভেশন। এখানে প্রশ্নটা এই ছিল যে 2016-এ যে আনট্রেন্ড নিয়োগের যে রিল্যাক্সেশন এনসিআরটি দিয়ে রেখেছিল সেই রিল্যাক্সেশনটা 31শে মার্চ 2016 অবধি বৈধ ছিল। আমাদের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন ওটা 26শে সেপ্টেম্বর 2016 হয় এবং তারপরে 22শে সেপ্টেম্বর 2017 গিয়ে এই পুরো জিনিসটার একটা মীমাংসা হয় যে যারা 10/8/2017 মধ্যে নিয়োগ হয়েছে এরকম যত আনট্রেন্ড আছে তারা 18 মাসে ট্রেনিং কমপ্লিট করতে পারেন, এর বাইরে নয়। তো 10/8/2017 অবধি নিয়োগ অ্যালাউ করে দেওয়া হলো। এর মধ্যে দুটো জাজমেন্ট খুব মূলত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিস গাবাই 18 মাসের যে ট্রেনিংয়ের প্রভিশন এটাকে আপহোল্ড করেছেন। এই নোটিফিকেশান যেটা 22 সেপ্টেম্বর 2017 দিয়েছে উইথ রেট্রোস্পেক্টিভ এটারও বৈধতা আপহোল্ড করেছে। এখানে 31শে মার্চ 2016 থেকে 26/9/2016 এই যে রিল্যাক্সেশনের অভাবটা এটি কোর্টের বুঝতে অসুবিধা হচ্ছিল। তখন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায়কে কোর্ট রিকোয়েস্ট করে যে উনি কিছু তথ্য দিয়েছিলেন সেটাকে পুনরায় ওনাদের সামনে রাখেন। তখন মিস্টার বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেয় কোর্টকে যে কোর্টের সামনে জাস্টিস কান্নানের একটি জাজমেন্ট ছিল এই কোর্টেরই সিঙ্গল জাজের অর্ডার, যেখানে বলেছিলেন যে এখন মানে সেই সময় তৎকালীন যদি আপনাদের রিল্যাক্সেশন নাও থেকে থাকে আপনারা নোটিফিকেশনটাকে বার করুন এবং প্রক্রিয়াটা শুরু করুন সাবজেক্ট টু দি আউটকাম অফ দি এনসিআরটি গাইডলাইন্স। তো এই জন্যে ওই যে সময়টির কথা বলছে মার্চ থেকে সেপ্টেম্বর ওই যে রিল্যাক্সেশন ছিল না এই প্রশ্ন উত্তর কোর্ট পেয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন যেটা কোর্টের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এস বাসু অ্যান্ড কোম্পানি ওনাদের 2016-এর রিক্রুটমেন্ট প্রসেসে ওনাদের কী অবদান ছিল। কারণ কি কোর্টের কাছেও এটা পরিষ্কার এবং বোর্ডের কাছেও এটা পরিষ্কার যে 2014 টেটের কিছু নাম্বার বা অন্য তালিকা কম্পাইল করার জন্য এস বাসু অ্যান্ড কোম্পানিকে নিয়োগ করা হয়, কিন্তু এস বাসু অ্যান্ড কোম্পানির রোলটা কী ছিল, ওনাদের 2016 রিক্রুটমেন্ট প্রসেসে কী অবদান ছিল এইটা প্রশ্ন রেখেছেন বোর্ডের কাছে এবং বোর্ড আগামী দিন এইটা নিয়ে তাদের আগ্রহ ছিল। আজকে যদিও উনি বলেছেন যে রুল অনুযায়ী ওনারা দে হ্যাড এ রাইট টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্সি এবং এই এজেন্সির কাজ ছিল বেসিক্যালি নম্বরগুলো কম্পাইল করা, কিন্তু এখানে কিছুটা হয়তো আরও বিস্তারিতভাবে বোর্ডকে বলতে হতে পারে। সেইটা নিয়ে আগামী দিন 11 তারিখ শুরু করবে। স্যার, মীনাক্ষী ম্যাডাম অ্যাপিয়ার করেছিলেন লাস্ট মোমেন্টে, তো উনি কি সাবমিশন করতে জজ সাহেব যেমনটা ইচ্ছা প্রকাশ করলেন যে উনি যেন ফিজিক্যালি এসে এখানে সাবমিশন করেন, তো ম্যাডাম কি তাহলে ফিজিক্যালি এখানে আসবেন? ম্যাডামের ক্যালেন্ডারের ওপর ডিপেন্ড করছে। আমরা তো আবেদন করেই রেখে এসেছি ম্যাডামকে এবং আজকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যখন জজ সাহেব সময় দিচ্ছিলেন তখনই ম্যাডাম বলেছেন যে ওনার জন্য যেন 20 মিনিট সময় জজ সাহেব দেন। তো তাতে কোর্ট বলেছেন যে উনি কাউকেই অবস্ট্রাক্ট করেননি বা কাউকেই আপত্তি জানাননি, সবাইকে বলতে সুযোগ করে দিয়েছে এবং ওনাকেও বলার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু একটা জিনিস 11 আর 12-র মধ্যে আর্গুমেন্ট কমপ্লিট করতে হবে এবং আমরা পুনরায় আবেদন করবো ম্যাডামকে তিনি যেন ফিজিক্যালি এসে ওই দিন আর্গুমেন্ট করেন।
তাহলে কি 12 তারিখে জাজমেন্ট রিজার্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন? যদি আর্গুমেন্ট কমপ্লিট হয় তাহলে 12 তারিখে রিজার্ভ হবে, যেটা কোর্ট বলেছে, দেখা যাক। তাহলে 2025 সালেই এই মামলার জাজমেন্ট আসতে চলেছে, এটা কি আমরা এক্সপেক্ট করতে পারি? সেটা যদিও আমি এই প্রশ্নটা মিস্টার দেওয়ানজির কাছেও আমি জানতে চাইবো, কারণ উনি হাইকোর্টের প্রসেসিং সম্পর্কে, কলকাতা হাইকোর্টের প্রসেস সম্পর্কে, যদি 12 তারিখ রিজার্ভ করে দেয় হিয়ারিং, তাহলে কতদিন সময় লাগতে পারে? বললাম তো বিফোর ক্রিসমাস ভ্যাকেশন ইমিডিয়েট ইয়ার, ক্রিসমাস ভ্যাকেশনের আগে, তার মানে এবছরই আমরা জাজমেন্ট পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ফর দ্য বেস্ট।